হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো আজ তোমাদেরকে একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে, যে সবথেকে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ টপিক, যে ইংলিশ। তোমরা জানো ডাব্লিউপি হোক কেপি হোক, দুটো এক্সামেই কিন্তু ইংলিশ একটা ভাইটাল রোল প্লে করে। এবং এই ইংলিশে কিন্তু আমি দেখেছি 90% স্টুডেন্টদের কিন্তু ভয় আছে যে আমি ইংলিশে কি পড়বো বা কিভাবে আমি 3-4 পাবো। তারা এইটা নিয়েই ব্যস্ত। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো। তোমরা যদি আমার কথা শুনে চলো, তাহলে কিন্তু তোমাদের এই 3-4 নাম্বারটা তোমরা কিন্তু 8 বা 9-এ তোমরা কিন্তু কনভার্ট করতে পারো। তো তাই আমি তোমাদেরকে যে টপিকগুলো বলছি, এবং বিশেষ করে কোন কোন বই ফলো করতে হবে এবং কী কী নোটস ফলো করতে হবে, আমি তার ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের অবশ্যই শেয়ার করো। দেখো, তোমাদেরকে আমি এর আগে বলেছি এবং আজকেও বলছি, দেখো এই যে উর্দু পড়ার স্বপ্ন সবার কিন্তু থাকে, কিন্তু সাকসেসফুল হয়ে ওঠে 1-2% মানুষ, স্টুডেন্ট আমার। তো এই 1-2% স্টুডেন্টের মধ্যে কি এমন থাকে যেটা 90% স্টুডেন্টের মধ্যে থাকে না? তো আমার কোশ্চেন এখানেই, এবং তোমাদেরও এই মনের মধ্যে কোশ্চেনটা আসা উচিত। তো 2% স্টুডেন্টের মধ্যে কিছু এক্সট্রা আছে, যার জন্য তারা কিন্তু এই সিটগুলোকে তারা রিজার্ভ করে নেয়। তো তাই আমি তোমাদেরকে এক এক করে পয়েন্ট করে তুলে ধরছি। তোমরা কিন্তু পয়েন্টগুলোকে অবশ্যই তোমার লাইফে অ্যাপ্লাই করে দেখো, তোমরা অবশ্যই এই যুদ্ধে তোমরা কিন্তু জয়ী হবে। দেখো, প্রথমে তোমাদেরকে বলি ইংলিশে সিলেবাসটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। তারপরে সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাডভার্ব। তোমরা যদি এই জিনিসগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, কী করে প্র্যাকটিস করবে আমি পুরো ডিটেলস বলছি। তো এই কটা জিনিস কিন্তু তোমরা কিন্তু একটু যদি প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু তোমরা এই যুদ্ধের লড়াইয়ে তুমি কিন্তু ইংলিশে 10-এর মধ্যে তুমি কিন্তু আরামসে 8-9 মার্কস কিন্তু তুমি ক্যারি করতে পারো। দেখো, ইংলিশের ভ্যালুটা কেন এত বেশি সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। কারণ তোমরা জানো, তোমরা এক্সাম দিচ্ছ ডাব্লিউপি হোক কেপি হোক, আর্ম ফোর্স, ঠিক আছে। তো এই চাকরির ক্ষেত্রে ইংলিশের ভ্যালুটা কতটা মহত্বপূর্ণ আমি তোমাদেরকে এক এক করে তুলে ধরছি। দেখো, তোমরা একটা কথা ভাবো, যে তোমাদের চাকরিতে তোমরা ধরো কনস্টেবল হয়ে গেলে, কনস্টেবল হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কিন্তু যাবতীয় যা কিছু অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, নোটিশ হোক বা তোমাদেরকে যা কিছু টাইপ করতে হোক, অফিসিয়াল যদি তোমরা কাজ যদি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার দুটো কিন্তু ভালো করে তোমার জানা দরকার আছে। তাহলেই কিন্তু তুমি কিন্তু বাকিদের থেকে একটু আলাদা হয়ে থাকবে এবং তোমরা কিন্তু অফিসিয়ালি জব করার একটা অপরচুনিটি পেয়েই যাবে। তো ইংলিশটা তার জন্য কিন্তু খুব ভেরি ভেরি ভাইটাল এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো বাংলাতে অনেক কিছু নোটিশ আসে, কিন্তু তার থেকে সবথেকে প্রবলেম হচ্ছে কি, সেন্ট্রাল, স্টেট, যাবতীয় যা কিছু নোটিফিকেশান হোক বা তোমরা ফাইল যাবতীয় যা কিছু দেখতে পাবে ইন ফিউচার, সব কিছুই কিন্তু ইংলিশেই লেখা থাকে। তো তাই তোমাদেরকে কিন্তু ইংলিশটা কিন্তু খুব ভাইটাল, শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয়, চাকরি যে তুমি করবে 20 বছর হোক, 30 বছর হোক, 35 বছর হোক, তো চাকরি করার ক্ষেত্রে কিন্তু ইংলিশটা কিন্তু খুব ভাইটাল। তাই আমি তোমাদেরকে এই কথাগুলো বারবার বলছি। তো তোমরা দেখো, এক এক করে পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি কারো কাছে পড়াশোনা করতে পারো, করে থাকো, তাহলে তোমরা সেখানে ভালো করে প্রিপারেশান নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং সেই টিচারের যা নোটস আছে, সেই নোটসগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর বিশেষ করে সেগুলোকে রিভাইজ করো, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। যদি তুমি, আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিশেষ করে আমাকে অনেক ভিডিওতে কমেন্টস করে যে স্যার, আমি গরিব বাড়ির ছেলে, আমার অর্থ নেই যে ইনস্টিটিউটে পড়াশোনা করার, এত টাকা খরচা করে। তো তারা কিন্তু চাকরি পায়, এমন নয় যে পায় না। অনেক স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু ইউটিউবে পড়াশোনা করেও চাকরি পেয়েছে, এবং যারা সেলফ স্টাডি, মানে যারা বুক বা বই থেকে বই দিয়ে প্রপার প্রিপারেশান নিয়েও কিন্তু চাকরি পেয়েছে।
তো তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু ভয় পেও না যে ওরা ইনস্টিটিউটে পড়ছে মানে বিরাট কিছু আমার থেকে বেশি জানে, কিছুই নয়। টোটালটাই তোমার ফোকাস এবং তোমার মেহনত। আমি সবসময় বলছি, সবসময় বলি, আজ নয় এর আগেও বলেছি, আজকেও বলেছি, আজকে তুমি যদি চাকরি পাও, তোমার ইনস্টিটিউট হোক, তোমার বই হোক, তোমার টিচার হোক, তার অবদান 10%, আমি তোমাদেরকে বলছি 10% তার অবদান। বাকি 90% কিন্তু অবদান তোমারই, বাকি 90% অবদান তোমারই। আমি এটা কিন্তু গর্বের সাথে বলি, এইটা কিন্তু একদম অনেস্ট এবং সত্যি কথা। যে স্টুডেন্ট বা যে ছাত্রছাত্রীরা চাকরি করছে বা চাকরি পেয়ে গেছে বা যারা চাকরি করবে, তাদেরকে তোমরা কিন্তু এই কথাগুলো জিজ্ঞাসা করে দেখো। রিয়েল ফ্যাক্ট যে 90% তাদের নিজস্ব মেহনতটাই কাজে লাগে এবং 10% তোমরা টিচার হোক, বই হোক, ইউটিউব হোক বা যেখান থেকে তুমি পড়াশোনা করছো সেইটা ভ্যারি করে। তো এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রেখো। গরিব বলে কিন্তু তোমরা একদম পিছিয়ে পড়ো না। আমি বারবার বলছি, যারা আর্থিকভাবে দুর্বল হয় না, তারা কিন্তু আদার্স অনেক পাওয়ার থাকে, তাদের ভগবান অনেক কিছু এক্সট্রা পাওয়ার দিয়ে রাখে। তো তোমরা কিন্তু কোনো রকম ভয় না পেয়ে তোমরা কিন্তু অবশ্যই ফুল ফাইটের জন্য রেডি হও আজ থেকে। দেখবে তোমরা কিন্তু জয়ী হবেই একদিন, আর সেই দিন কিন্তু আমার কথাগুলো মনে হবে। তো তোমরা কিন্তু এই চ্যাপ্টারগুলোকে, আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি, ভালো করে কিভাবে পড়বে তার জন্য আমি তোমাদেরকে কিছু বইয়ের আমি উদাহরণ দিচ্ছি, এবং তারপরে যারা বইও কিনতে পারবে না তার জন্য কী অপশান আছে আমি সেটাও কিন্তু বলে দিচ্ছি। দেখো, অনেকে অনেক কিছু বই পড়াশোনা করে, কিন্তু আমার যেটা বেস্ট লাগে, দুটো বইয়ের কথা বলবো। যদি তুমি এই দুটো বই ফলো করতে পারো, যদি একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাকে 10-এর 10 তুমি কিন্তু পেতে পারো। কিন্তু 10-এর 10 না পেলেও তুমি কিন্তু 8 থেকে 9 কিন্তু তুমি আরামসে ক্যারি করতে পারো। তো বই দুটোর মধ্যে প্রথম বই কিন্তু অ্যারিহ্যান্টের একটা বই আছে, দেখো, জেনারেল ইংলিশ অবজেক্টিভ, ঠিক আছে, এসপি বাগচির বই। এই বইটা কিন্তু খুব খুব বিশেষ করে একদম সহজ সরল ভাষায় গ্রামারটিকে তুলে ধরেছে। তোমরা কিন্তু এই বইটি কিনেও পড়তে পারো। এবং দ্বিতীয় নম্বর বই আমি তোমাদেরকে বলছি, তোমরা হয়তো অনেকে চেনো না এই ম্যামকে, কিন্তু যারা এসএসসি সিজিএল নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, সিজিএল বা সিএইচএসএল, সেখানে কিন্তু ইংলিশের বিরাট বড় ভ্যালু আছে, মানে ওয়েটেজ থাকে সিএইচএসএল। তো এই এক্সামগুলোতে এই বই থেকে কিন্তু প্রচুর কমন কোশ্চেন এবং বিশেষ করে বেসিক থেকে প্র্যাকটিস করানো হবে, মানে বোঝানো হয়েছে। কেডি ক্যাম্পাসের একটা বই আছে নিতু সিংয়ের, ঠিক আছে, নিতু ম্যাডামের। তো এই বইটি কিন্তু তোমরা কিনতে পারো। যদি তোমরা এই বইটি যদি তোমরা কভার করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু, আমি তোমাদেরকে এইটুকু ভরসা দিতে পারি, তোমরা ইংলিশে আর যাই হোক, তোমার সারা জীবনের জন্য ভয়টা কেটে যাবে, ভয় ভীতি টোটালটাই কেটে যাবে। তো তোমরা বেশি কিছু করার দরকার নেই, ভলিউম 1টাই তোমরা কিনে পড়াশোনা করতে পারো। আদার্স অনেক বই আছে মার্কেটে, আমার কাছে বেস্ট মনে হয়, কেন এই বই থেকে প্রিপারেশান নিয়ে অনেক স্টুডেন্ট সিএইচএসএল, সিজিএল, ডাব্লিউবিপি তো আরামসে ক্র্যাক করেছে, ঠিক আছে, কেপি আরামসে ক্র্যাক করেছে। আদার্স ব্যাঙ্কিংয়েরও পরীক্ষাতে ভালো ভালো কম্পিটিশানের জায়গায় সেগুলো কিন্তু ভালো কমন এসেছে, ঠিক আছে। তো এইবার মেন টপিকে আসি, যাদের ক্ষেত্রে এই বই কেনারও সামর্থ্য নেই, তারাও তাহলে কি পিছিয়ে পড়বে? না স্টুডেন্ট, তারা কিন্তু পিছিয়ে পড়বে না। তাদের জন্য একটা রাস্তা খোলা আছে। আমি বারবার বলেছি, এখনও বলছি, যে রাস্তাটা কি তোমাদেরকে আমি এখনই বলছি। তোমাদেরকে আমি ক্লাস করাতে পারবো কি না আমি বলতে পারছি না, কারণ একটু টাইমের শর্টেজ আছে অনেক কিছু প্রবলেমের জন্য। কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রামে, ঠিক আছে, টেলিগ্রামে আমি তোমাদেরকে যা ম্যাটেরিয়ালগুলো দেওয়া হবে, বিশেষ করে ইংলিশের, তোমরা যদি ওই ম্যাটেরিয়ালগুলোই যদি দেখে ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো, তাহলেও কিন্তু তুমি কিন্তু 7 থেকে 8 নাম্বার আরামসে ক্যারি করতে পারো। তো এটা কিন্তু তাদের জন্য খুব ভাইটাল, যারা বই কিনতে পারছে না, কোনো ইনস্টিটিউটে পড়তে পারছে না, তাদের জন্য অবশ্যই আমি সবসময় আছি এবং থাকবো। কারণ আমিও এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু আমি এই কথাই বলি, যে দেখো, লাইফে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কোনো কিছুর অভাব তোমার মধ্যে যদি থেকে থাকে, তার অল্টারনেটিভ ভগবান তোমাকে কিছু না কিছু প্লাস পয়েন্ট তোমাকে দিয়ে রেখেছে। সেটা তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু ইন ফিউচার তোমরা কিন্তু অবশ্যই সেটা বুঝতে পারবে কী প্লাস পয়েন্ট দিয়েছে। তাই আমি তোমাদেরকে বারবার বলি যে কাউকে ব্লেম করে লাভ নেই, নিজেকে কঠোর থেকে কঠোরতম বানাও, তাহলেই কিন্তু তোমরা উইনিং হতে পারবে। আজকে দেখো, আমরা সচিন তেন্ডুলকরকে কেন এত ভালো প্লেয়ার বলে থাকি, তোমরা হয়তো একটা ঘটনা সবাই শুনেছো, অনেকে আবার নাও শুনে থাকতে পারো। সচিন তেন্ডুলকর, এই ঘটনাটা বলা খুব জরুরি দরকার। সচিন তেন্ডুলকরের যখন
ফাদার বা বাবা বা পিতা মারা যায়, সে কিন্তু গ্রাউন্ডে অলরেডি তখন কিন্তু একটা সিরিজ খেলছিল, ঠিক আছে? সেই সিরিজ ছেড়ে কিন্তু চলে আসেনি বাড়ি, সেই মনের মধ্যে ওই দুঃখটা রেখে সেটা তার খেলার মধ্যে প্রকাশ করেছে। এবং সেই খেলাতে, সেই ম্যাচে সচিন তেন্ডুলকর সেঞ্চুরি করেছিল এবং সেঞ্চুরির থেকে 100 থেকে অনেক বেশি স্কোর করেছিল, কিন্তু চোখের জলের ভেসে গিয়েছিল সেঞ্চুরি করার পরে। তো এগুলো হচ্ছে রিয়েল মোটিভেশান। তো তোমরাও কিন্তু হাল ছেড়ো না। আমি বারবার বলছি, 12,000-এর কাছাকাছি অ্যাপ্রক্স WBP সিট আছে, কেপিরও সিট আছে। তো তোমরা কিন্তু এই সিটের তুমিও কিন্তু একজন যোগ্য দাবিদার। আমি তাই তোমাদেরকে বারবার বলছি, এই লড়াই তোমাকে লড়তে হবে এবং এটা ভেবে লড়তে হবে আজই হবে, এইবারেই হবে, না হলে কোনোবার হবে না। এইভাবে যদি মেন্টাল প্রিপারেশান নিয়ে তোমরা যদি আজ থেকেও যদি স্টাডি করা শুরু করো, তাহলেও কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি, তুমি আউট অফ 85-এ তুমি কিন্তু WBPতে 60+ স্কোর করতে পারবে, আমি তোমাদেরকে বলছি। তো তোমরা কিন্তু ভয় না পেয়ে, পিছু না হটে, ফুললি প্রিপারেশান নেওয়ার জন্য আজ থেকে রেডি হয়ে যাও। আর অবশ্যই আমরা তোমাদের পাশে সব সময় আছি এবং থাকবো। আর তোমরা টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করো, ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে লিঙ্ক। না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম স্টাডি উইথ বিশু, ঠিক আছে? স্টাডি উইথ বিশু, তোমরা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করে ওইখানে অ্যাড হয়ে যাও। আর ভালো করে আজ থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো। লড়াই তোমার, লড়াই আমাদেরও লড়াই। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের